এই বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে, মানুষ সময় কাটানোর জন্য কী করবে বুঝে উঠতে পারে না। এই জন্য সবাই মিলে পিকনিকের আয়োজন করবে বলে ভাবলো। আরে ও মতি ভাই, সারাক্ষণ কি চা বিক্রি করো নাকি গ্রামের খোঁজ খবর একটু রাখো? আগে কি যে বলো না কমলদা, গ্রামের খোঁজ খবর রাখবো না মানে সব খোঁজ খবরই তো জানি। এই যেমন আজ বর্ষার পানি একটু বেড়েছে, তবে কাল একটু বর্ষার পানি কম ছিল। আরে এসব খবরের কথা বলিনি গো, বলছি যে এই বর্ষার দিনে তো গ্রামের ছেলেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ওরা সারাক্ষণ শুয়ে বসে ঘরে ঘুমাচ্ছে, আর সময় পেলে একসাথে সবাই বসে আড্ডা দিচ্ছে। এসব তো ভালো লক্ষণ নয়, পরে তো এসবের খারাপ প্রভাব পড়ে এসব অলস হয়ে যাবে। আর বলো না, গ্রামের ছেলেপুলেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ওরা তো কোনো কথাই শোনে না, ওদের কি আর সহজে বোঝানো যায়? শোনো মতি ভাই, যদি তুমি ওদেরকে অন্য কোনো কিছুতে ব্যস্ত না রাখো তাহলে ওরা আরো খারাপ হয়ে যাবে। অন্য কিছুতে ব্যস্ত? সে আবার কি, একটু খুলে বলো তো ভাই। দাঁড়াও বলছি। এখন তো চারিদিকে বর্ষার জলে থই থই করছে, এই সুযোগে যদি গ্রামের সবাইকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এ সবই তো তোমাদের জন্য, হ্যাঁ আমার তো আর কিছু করবার নেই কমলদা। তুমি ওদের সবাইকে বলে দেখো ওরা কি বলে। কে বলেছে এই পিকনিকে তোমার কিছু নেই? তুমি আমাদের সেখানে চা নাস্তা বানিয়ে খাওয়ানোর পাশাপাশি সিঙারা সামোসাও রান্না করে খাওয়াতে পারবে। এসব সত্যি বলছো তো? পিকনিকে আমি চা নাস্তাও বিক্রি করতে পারবো? তাহলে আর বলছি কি, তুমি থাকো, আমি সবাইকে বলে আসি। আর তোমার চায়ের দামটাও পরে দিয়ে দেব, খাতায় লিখে রেখো কেমন? এই বলে চায়ের কাপ রেখে তারা দুজন চলে গেল সবাইকে পিকনিকের কথা জানানোর জন্য। আরে এখানে তো সবাইকে দেখছি অলসের মতো শুয়ে বসে আছো। শোনো, এভাবে অলসের মতো বসে না থেকে সবাই মিলে একটা কাজ করতে পারি। কমল ভাই, কি কাজের কথা বলছো? এই বর্ষার দিনে আবার কাজ কোথায় পেলে? চারিদিকে তো পানিতে থই থই করছে, এর মধ্যে আবার কাজ কিসের? আরে এটা সেই কাজ নয়, এ কাজ হলো একটু খাওয়া দাওয়া করা, মজা করা, আনন্দ করা। এখানে বসে বসে অলসের মতো সময় নষ্ট না করে চলো সবাই একটা পিকনিকের আয়োজন করি। ওরে বাপুরে, এই বর্ষার ভেতরে তুমি আবার কোথায় ঘুরতে যাবে? এই বনে বাজারের সব জায়গায় তো জলে একেবারে পরিপূর্ণ, এর ভেতর আবার তুমি পিকনিক করবে কোথায়? কেন দাদু, চারিদিকে জল দেখছো না? এই জলের ভেতরেই পিকনিক করব। কি সব বলছে রে? বলি তোমার মাথাটা কি আবার গেল নাকি বলো তো? আরে না গো দাদু না, আমার মাথা ঠিকই আছে। শোনো, এই বর্ষার ভেতরে আমরা নৌকা নিয়ে পিকনিক করব, তুমিও আমাদের সাথে চলো। এই তোমরা সবাই উঠে পড়ো, আর গ্রামে যারা যারা আমাদের সাথে পিকনিক করতে যাবে তাদেরকে জড়ো করো। আমরা কালই নৌকা নিয়ে নদীতে পিকনিকে যাব। এই বলে সে বাড়ির দিকে চলল। এই সই, শুনেছিস আমাদের গ্রামে নাকি পিকনিকের আয়োজন করা হচ্ছে? পিকনিক? সেটা আবার কি রে? ওটা খায় না মাথায় দেয় রে? আরে ধুর ছাতা, কাকে কি বলি! পিকনিক খায়ও না, আবার মাথায়ও দেয় না। পিকনিক হলো সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া, কিছু খাওয়া দাওয়া করা আর মজা করা। ও, বুঝেছি বুঝেছি, এটাকে বুঝি তোরা পিকনিক বলিস। কিন্তু আমরা তো ছোটবেলায় এটাকে চড়ুই ভাতি বলতাম। হ্যাঁ, সেটা তোমরা ছোটবেলায় বলতে, কিন্তু এখন আর ওসব কথা কেউ বলে না। আরে সই, তুই না কার সাথে কিসের কথা বলছিস? তা কবে যাবে সবাই পিকনিকে? কথা তো হচ্ছে সবাই কালই যাবে, এখন বাকিটা গ্রামের মোড়ল মশাইয়ের ওপর নির্ভর করছে। সে যদি অনুমতি না দেয় তাহলে তো আমরা কেউ আর পিকনিকে যেতে পারবো না, হাজার হলেও সে তো আমাদের গ্রামের মোড়ল। বলিস কি, গ্রামেই প্রথম একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে, আর এতে কিনা মোড়ল মশাই অনুমতি দিবে না?
আরে তুই ওসব নিয়ে একদমই ভাবিস না সই, দেখবি মোড়ল মশাই ঠিকই আমাদের যেতে অনুমতি দেবে। তা সই, তুই পিকনিকে কি কি নিয়ে যাবি রে? আমাদের কিছুই নিতে হবে না, সব আয়োজন আমাদের গ্রামের কমল ভাই ঠিক করেছে। এখন চল বাড়ি যাই। এইদিকে গ্রামের সবাই পিকনিকের আনন্দে মেতে উঠল। আরে ও মতি ভাই, ব্যাপার কি বলো তো? গ্রামের সবাই হঠাৎ একসাথে কোথায় যাচ্ছে? সে কি বলছো? তুমি জানো না বুঝি? আমাদের গ্রামের কমলদা আছে না, সে তো গ্রামের নদীতে একটা পিকনিকের আয়োজন করছে, আর সবাই সেই পিকনিকের দিকে যাচ্ছে। গ্রামের নদীতে আবার পিকনিক? ওরে বাবা রে বাবা, জীবনে অনেক জায়গায় পিকনিক হয় দেখেছি, কিন্তু এই প্রথম শুনলাম যে গ্রামের নদীতে নাকি আবার পিকনিক হচ্ছে। হ্যাঁ, এই সবই আমাদের ওই কমলদার কাণ্ড, বুঝলে? কমলদার মাথা থেকে এই বুদ্ধিটা বের হয়েছে। তাছাড়া এই চারিদিকে তো বর্ষার জলে থই থই করছে, আমরা যে অন্য কোথাও যাব পিকনিক করতে, সেই ব্যবস্থাও তো নেই। এই জন্যই আমরা সবাই এই নদীর মাঝেই পিকনিক করতে যাচ্ছি। সে ভালো কথা, সে ভালো কথা, কিন্তু তুমি এই চায়ের কাপ টাপ নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে চা খাওয়াবে না বুঝি? আরে না ভাই, আজ আর আমি দোকানে চা বিক্রি করব না। আজ তো আমি ওই নদীর মাঝে পিকনিকের সময় সেখানে চা বিক্রি করব। তোমার যদি চা খেতে ইচ্ছে করে তাহলে তুমিও নদীর মাঝে চলে এসো। না ভাই না, নদীর মাঝে পিকনিক নামটা শুনে যেন আমার গাটা শিউরে উঠছে। বাবারে বাবা, আমি যাবো না, তুমি তাহলে যাও গো, যাও। সে ঠিক আছে, তাহলে আমি গেলাম। এই বলে চালা চলে গেল। অন্যদিকে মোড়ল মশাইকে ভুল বোঝানো হচ্ছে। ছি 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 ছি, মোড়ল মশাই, শেষে কিনা আপনিও গ্রামের সবাইকে পিকনিক করবার অনুমতি দিলেন। আমি তো ভেবেছিলাম আপনি ওদের অনুমতি দেবেন না, কিন্তু আমার কথা মিথ্যে হলো। আহা নায়েব, এরকম করে বলো কেন? গ্রামের মানুষ এই বর্ষার জলে একটু আনন্দ করবে, ফুর্তি করবে, এতে আমি কি আর বাধা দিতে পারি? বরং আমি তো আরো ওদের সাথে মিলে একটু আনন্দ ফুর্তিও করতে পারবো। তুমিও আমাদের সাথে চলো। না 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 মোড়ল মশাই, আমি আপনাদের সাথে যাব না। এই নদীকে আমি খুবই ভয় পাই, বলা তো যায় না কখন আবার কোন দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি নদীতে পিকনিক করতে গেলাম। তুমি এদিকটাতে একটু খেয়াল রেখো, বুঝলে? সে নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না মোড়ল মশাই, আপনি ঠিকঠাক মতো পিকনিকটা করে আসুন, আর আমি এদিকটা দেখছি। এই বলে মোড়ল মশাই চলে গেল, আর অন্যদিকের পিকনিকের সব নিয়মকানুন বলে দেওয়া হচ্ছে। এই যে আপনারা সবাই আমার কথা শুনুন। আপনারা যারা মহিলারা আছেন তারা ওই বাঁ পাশে নৌকাটাতে উঠবেন, আর আমরা যারা পুরুষেরা আছি তাদের জন্য ডান পাশের ওই নৌকা। এখন আর দেরি না করে জলদি করে উঠে পড়ুন, পিকনিকের সময় কিন্তু আবার ফুরিয়ে আসছে। এইদিকে সবাই যার যার নৌকায় উঠে পড়ল, আর অন্যদিকে রাঁধুনিকে বলা হলো। এই যে রাঁধুনি মশাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? খিচুড়ি রান্না ঠিকঠাক মতো হয়েছে তো? আগে হ্যাঁ কমল বাবু, আপনি যেভাবে বলেছেন সেভাবেই খিচুড়ি রান্না করেছি। এখন খিচুড়ির হাঁড়ি নৌকায় উঠিয়ে রাখতে হবে, এরপরে খাওয়ার সময় শুধু সবাইকে দিলেই হবে। আপনি চাইলে আগে একটু চেখে দেখতে পারেন। আরে না না, সবাইকে রেখে আমি আগে কিভাবে চেখে দেখি? আপনি বরং ওই পাশে নৌকায় এই খিচুড়ির পাতিলটা তুলে দিন। সে ঠিক আছে বাবু, আপনি যা বলছেন তাই হবে। দেখ সই, অবশেষে আমাদের নদীর মাঝে পিকনিকের আয়োজনটা সফল হলো। তাছাড়া দেখ, বর্ষাকালে নদীর মাঝে বসে বসে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, তাও আবার সবাই একসাথে বসে বসে খাচ্ছি। সবই কিন্তু ওই কমলদার জন্য সম্ভব হয়েছে। তা তুই ঠিক কথাই বলেছিস, এই বর্ষাকালে নদীর মাঝে খিচুড়ি খাওয়ার আনন্দ বাড়িতে বসে থাকলে কিছুতেই পেতাম না। ভাগ্যিস আমাদের কমলদা ছিল, তাই জন্যই নদীর মাঝে পিকনিকটা করতে পারলাম। ওরে, আমরা তো নৌকায় করে নদীর মাঝে বসে বসে খিচুড়ি খাচ্ছি, পিকনিকটা আবার কখন করলাম রে? এটাকেই পিকনিক বলে গো বুড়িমা, সে তুমি বুঝবে না। এই কমল,
খিচুড়িটা আজ কাকে দিয়ে রান্না করিয়েছিস? খিচুড়িটা তো আমার কাছে বেশ মজার লাগছে। তাছাড়া আবার নদীর মাঝে বসে খিচুড়ি খাওয়ার যে কি আনন্দ, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এই মতি, আমাকে এক কাপ চা দিস কেমন? আগে ঠিক আছে মোড়ল মশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে এখনই চা দিচ্ছি। বুঝলেন মোড়ল মশাই, গ্রামের সবাই এই বর্ষার দিনে ঘরে বসে থাকতে থাকতে একেবারে অলস হয়ে যাচ্ছিল। তাই সবাইকে নিয়ে নদীর মাঝে একটা পিকনিকের আয়োজন করলাম। এখন বর্ষাকাল চলে গেলে কিন্তু আমরা এবার জঙ্গলে গিয়ে আরেকটা পিকনিকের আয়োজন করব। জঙ্গলে আবার পিকনিকের আয়োজন করবে? সে তো দারুণ হবে। তবে হ্যাঁ, আমাকে ছাড়া কিন্তু এই গ্রামের মানুষকে নিয়ে কোনো পিকনিকের আয়োজন করবে না। না না মোড়ল মশাই, আপনাকে ছাড়া আমরা কোনো পিকনিকের আয়োজন করবই না। আপনি না থাকলে তো আমাদের এই পিকনিক জমতই না। আরে তোমরা গল্প পরে করো, সবাই একটা একটা করে আমার কাছ থেকে চা কিনে নাও, আমি তো এখানে চা বিক্রি করতে এসেছি। আরে হ্যাঁ হ্যাঁ মতি ভাই, আমাকে এদিকে এক কাপ চা দিও। তোমার হাতে চা না খেলে আবার এই আড্ডাটা জমবে না। বুঝলেন মোড়ল মশাই, জীবনে সমাজে থাকতে হলে মাঝে মাঝে এরকম একটা আনন্দের দরকার হয়। এতে করে সবার সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়। সেই সাথে সবাই মিলে একটা আড্ডা দেওয়ার মাঝে নিজেদের নানান জানা অজানা বিষয়গুলো জেনে নেওয়া যায়। এ যেমন আপনি গ্রামের মানুষের থেকে সুদ নেন, এটা কিন্তু সবার কাছে একটা বোঝা। আবার আপনি যখন মতিদার দোকান থেকে চা খেয়ে টাকা পরিশোধ করেন না, এতে কিন্তু মতিদার অনেক ক্ষতি হয়। মতি, তুমি আমাকে মাফ করে দিও। জীবনে তোমার দোকান থেকে অনেক চা খেয়েছি, কিন্তু টাকা দিইনি। কথা দিচ্ছি, নদীর মাঝের এই পিকনিক শেষ হলে আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। আর হ্যাঁ, গ্রামের সবাইকে আমি আজ থেকে সুদ মুক্ত করে টাকা ধার দেব। আজ থেকে কারোর কাছ থেকে আমি সুদ নেব না। মোড়ল মশাইয়ের জয় হোক! মোড়ল মশাইয়ের জয় হোক!